নমস্কার দর্শক বন্ধুরা, দ্য টপ টেস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব মুসুর ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। ভাত কিংবা রুটি দুটোর সাথে এই ডালের স্বাদ কিন্তু অসাধারণ। চলুন তাহলে শুরু করে নিই আজকের রেসিপি মুসুর ডাল। একটা পাত্রে 150 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে এখন বেশ কিছুটা জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব, যাতে করে ডালের মধ্যে সমস্ত ময়লা সহজেই চলে যেতে পারে। এইভাবে ডালটাকে হাত দিয়ে ঘষে ঘষে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। ডাল এভাবে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জলটাকে ফেলে দিয়ে আরও বেশ কিছুটা জল দিয়ে ডালকে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এভাবে ডাল ভিজিয়ে রাখলে ডাল ফুটতে সময় খুব কম লাগে। একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 400 ml জল। 150 গ্রাম মুসুর ডালের জন্য এখানে আমি 400 ml জল ব্যবহার করেছি। আপনারা যদি 300 গ্রাম মুসুর ডাল রান্না করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা 800 ml জল ব্যবহার করবেন। জলের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম। ডাল ফুটতে শুরু করলে ডালের চারদিকে যে ফেনা তৈরি হয়েছে সেই ফেনাকে হাতার সাহায্যে ফেলে দিচ্ছি। এই ফেনা হলো ডালের ইমপিউরিটিস। এগুলো ডালের সাথে মিশে থাকলে ডালের স্বাদ কিন্তু ভালো হবে না। মুসুর ডাল সিদ্ধ হতে খুব কম সময় লাগে, মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ডালের কাটার সাহায্যে ডালটাকে চারিদিকে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি। এবারে এই ডালের মধ্যে 200 ml জল যোগ করে দিচ্ছি। এখানে আমি 200 ml জল দিলাম, খুব বেশি জল দিলাম না, যেহেতু এই ডালটি আমি ভাত রুটি দুটোর সঙ্গে খাওয়ার জন্যই তৈরি করছি, সেজন্য জলটা এখানে আমি কম দিলাম। আপনারা যদি শুধু ভাতের সাথে এই ডাল রান্না করতে চান তাহলে সেক্ষেত্রে ডালটা আর একটু পাতলাও করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে ডালটাকে এবার জাল দিয়ে নেব আরও 5 থেকে 7 মিনিট। গ্যাসের ফ্লেমের সময় হাইতে রেখেই ডালটাকে আরও 5 থেকে 7 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে জল দিয়ে ফুটিয়ে নিলে ডালের টেস্ট কিন্তু অসাধারণ হয়। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন ডালের ঘনত্বটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার এই ডালটাকে ঢেলে একটা বাটির মধ্যে সরিয়ে নিচ্ছি। ডাল ঢেলে নেওয়ার পর কড়াই খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইকে গ্যাসের উপরে বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে 2-1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 কোয়া রসুন কুচি। রসুনটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। রসুন কুচি এর মধ্যে দিয়ে পেঁয়াজ আর রসুন একসাথে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখেছি। পেঁয়াজ যখন বেশ লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এখানে আমি 1/4 টেবিল চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। ডালের ফোড়নের ক্ষেত্রে এই কালো জিরে আমি সবসময় সবার শেষে অ্যাড করি। সেক্ষেত্রে কালো জিরেটা খুব বেশি ভাজা হয়ে যায় না এবং কালো জিরের সুন্দর একটা স্মেল ডালের মধ্যে আসে। এবারে এই ফোড়নের মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি। ডাল ফোড়নের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ডালের বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম।
এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। 3 টেবিল চামচ কুচনো ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি। ধনেপাতা এই ডালের মধ্যে দিলে ধনেপাতার সুন্দর একটা ফ্লেভার ডালের মধ্যে মিশে যায় এবং ডাল খেতেও খুব টেস্টি হয়। সবশেষে এই ডালের মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে আধ ঘন্টার জন্য, যাতে করে কাঁচা লঙ্কার ফ্লেভার ডালের মধ্যে খুব ভালোভাবে মিশে যেতে পারে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুসুর ডাল। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। একবার রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।